হে গাইস, তো আজকে দেখতে পাচ্ছ আমি মানে আউটসাইডে ভিডিও বানাচ্ছি, মানে আউটসাইডে ভিডিওটা বানাচ্ছি। এই কারণটা কি? কারণটা হলো আজকে আমি তোমাদেরকে বলবো, যারা গ্রামের ভিডিও বানায়, যারা গ্রামের ভিডিও বানিয়ে এবং সিম্পলি তারা এডিট করতে পারে না, এডিটের জন্য তারা পিছিয়ে রয়েছে। তো আমি তারা সিম্পলি আজকে তার এডিটটা দেখাবো, কীভাবে গ্রামের ভিডিওগুলো এডিট করলে কত সুন্দর লাগবে এবং কী সংটা মানে কোন কোন গান দিলে মানুষকে আকৃষ্ট করবে, এবং আমি তোমার সব টিউটোরিয়াল আজকে দেবো। এবং তোমার যে গ্রামের ভিডিওটা তৈরি করছো, সেই ভিডিওটা তৈরি করে যখন এডিট করতে যাচ্ছ, এডিট করতে গিয়ে তো একটু হলেও তোমার একটু প্রবলেম হচ্ছে। তো সেই সব আজকে তোমাদের আর প্রবলেম হবে না, এই ভিডিও তোমার পুরো দেখতে থাকো। তোমার দেখলে বুঝে যাবে যে আজকের ভিডিওটা মানে মানে গ্রামে যেসব ভিডিওগুলো তোমার সিম্পলি ফটো তুলেই তোমার কীভাবে এডিট করবে এবং খুব কত সুন্দরভাবে সেগুলো দেখাবে, সে সিম্পলি টিউটোরিয়াল আমি আজকে তোমার দেখবো। ওই জন্য চলে এসেছি, আমি দেখতে পাচ্ছ গ্রামে একদম মানে প্রকৃতির মাঝখানে চলে এসেছি ভিডিও বানাতে। এটা হচ্ছে আজকে মেন থিওরি, কারণ আমি চলে এসেছি বাইরে ভিডিওটা বানানোর জন্য। তোমার দেখতেই পাচ্ছ এদিকটা একদম খুব সুন্দর। জানি একটু বলবে তো। তো গাইস, যাই হোক, একজন চলে এসেছিলো, আমি ভিডিও বানাচ্ছিলাম। গ্রামের ভিডিও বানাতে গেলে এরকম বাড়ির সাথে যদি ভিডিও বানাতে অনেক লোক আসে, অনেক কথা বলে, তো সেগুলো তোমাদের দেখানোর জন্য জাস্ট আমি ভিডিওটা পজ করে দেন বলতে এলাম। তো যাই, যেটা বলছিলাম, তো আমি দেখতে পাচ্ছ আজ ডিসটাও একদম কি সুন্দরভাবে করেছি, মানে প্রপার যেরকম গ্রামের ভিডিও তৈরি করতে হয় এমন খুব সুন্দরভাবে সব কিছু মেনটেন করে করতে হয়। তো এই জন্য আজকে আমি চলে এসেছি, দেখ পুরো ফাঁকা, একদম লাইট, মানে খুব সুন্দর লাগছে। মানে গ্রামের চারিদিক থেকে হাওয়া আসছে ফুরফুর করে, একদম মানে অসাধারণ লাগছে আজকে ভিডিও বানাতে। আর এরকম ধরনের ভিডিও বানাতে গেলে তোমাদেরকে ফার্স্ট কী করতে হয়, গ্রামের কিছু অসাধারণ ভিডিও করার জন্য আগে তোমার দেখতে হবে যে গ্রামের দৃশ্যটা কোথায় কেমন আছে, এবং তোমাকে বেরোতে হবে যে যে ভিডিওটা বানাতে যাবো, তো সেই ভিডিওটা বানানোর জন্য তোমাকে সিম্পলি কী কী ফলো করতে হবে সেটা আগে তোমরা জেনে নাও। ফার্স্ট অফ অল, তোমরা যখন যাবে বাইরে ভিডিও করার জন্য, দেখতে হবে যেন আকাশের রোদটা খুব সুন্দর হয়েছে, কারণ আকাশে যখন রোদ থাকবে তখন তোমার ফটো যেটা তুলবে বা ভিডিও তুলবে সেইটা দেখতে এবং মানে তোমার দেখাতে কতটা সুন্দর লাগে। মানে আমার কথা তুমি ফলো করে একবার জাস্ট তুমি দেখবে, যখন তুমি একটা লাইট থাকবে, মানে সানলাইট থাকবে, তখন তুমি ফটো তুলবে, এবং যখন সানলাইটটা চলে যাবে তখন তুমি ফটো তুলবে তখন কেমন লাগে, এবং সানলাইট থাকলে ফটো তুললে কেমন লাগে, জাস্ট তুমি এটা একবার ফলো করে জাস্ট দেখবে। এবার তোমাকে ফটো তুলতে হবে কেমন, দেখছো যে গ্রামের কিছু সুন্দর সুন্দর কলা গাছ একসাথে দাঁড়িয়ে আছে, বা গরু ছাগল একসাথে দাঁড়িয়ে আছে, সুন্দর সুন্দর মুভমেন্ট, সেই সব মুভমেন্টগুলো তোমাকে তুলতে হবে। এবং তারপরে কি দিলে তোমার যে ফটোগুলো, তুমি যদি ফটো দিয়ে ভিডিওটা এডিট করতে চাও কোনো ব্যাপার না, আমি তোমাদেরকে সব সিম্পলি দেখিয়ে দেবো। যদি ভিডিও দিতে চাও এবং ভিডিও মাঝখানে যদি ফটো দিতে চাও তাও কোনো ব্যাপার না, আমি আজকে তোমার সম্পূর্ণ টিউটোরিয়াল দেবো আজকে এই ভিডিওতে। তো জাস্ট দেখতে, তার আগে যদি চ্যানেল সাবস্ক্রাইব করে থাকো, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর যদি বেল নোটিফিকেশন অন করে রাখো, অনটা করে দাও, কারণ কি আমি এখন নতুন নতুন ভিডিও আনতে থাকি এবং আনতে থাকবো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও একটা। তো চলো বেশি কথা বলি না, তোমাদের ভিডিওটা মূল বুঝিয়ে দিই। আজকে তোমরা ফার্স্ট এরকমভাবে বেরোলে, এরকম ফটো তুলে নিলে, তোলার পরে তুমি এডিট করবে কোন অ্যাপস থেকে সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। এডিট করার জন্য তোমার সিম্পলি একটা অ্যাপস নেবে, সেটা হলো ভিএন অ্যাপস। সেখান থেকে তুমি অনেক অ্যানিমেশন তুমি অ্যাড করতে পারবে, কারণ কাইনমাস্টার থেকে অত সুন্দর মানে ভিডিও এডিট করা যায়, বাট খুব ভালো ভিডিও অ্যাড করার জন্য কাইনমাস্টার বেস্ট। বাট তোমাদের এখন নতুন যে সব গ্রামের নতুন নতুন অ্যানিমেশন দেওয়ার জন্য তোমাকে ভিএন অ্যাপসটা ইনস্টল করে নিতে হবে। তো ইনস্টল করার পরে তুমি কীভাবে কী করবে সেটা তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং কী কী করবে তার ভিডিও করার মানে শ্যুট করতে গেলে কী করতে হয় সেগুলো তোমার সিম্পলি আজকে বলে দিই। তোমার সিম্পলি আগে এরকমভাবে দেখে নিতে হবে, যেরকমভাবে ভিডিও তুমি জাস্ট করে নিলে। এবং ভিডিও তোমায় তৈরি করতে হবে, ভিডিওটা যদি তুমি ভিডিও তৈরি করো, তুমি ভিডিওটা কেটে কেটে করবে না, তোমার অর্ধেক এডিট তোমার ফোন থেকেই হয়ে যাবে। সেটা কী করে, তুমি জাস্ট ভিডিও তৈরি করতে গেলে তুমি জাস্ট পজ করে ভিডিওটা বানাবে। ধরো এখানে কিছু একটা সিন নিলে সেটাকে একটু পজ করে রেখে দিয়ে আবার একটা সিন দেখাতে যাবে, সেখানে একটু পজ করে সেখান থেকে দেখানো শুরু করে দিলে, তাহলে তোমার ভিডিওটা এডিট করতে হলো না, মানে সিম্পলি ভালোভাবে হয়ে যাবে। এবার সেখানে অ্যানিমেশন দেওয়ার জন্য সেখানে কী করতে হবে সব আমি আজকে এই ভিডিওটা বলতে যাবো। তো চলো বেশি না দেরি করে এবার এডিটটা দেখানো যাক। তোমাদের বলে দিলাম জাস্ট কেমন করে ভিডিওটা বানাবে। লাইট যখন সানলাইট থাকবে সেই সময় তোমার ভিডিওটা বানাতে যাও, আর তারপরে যেটা করতে হবে এডিটটা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, কী কী অ্যানিমেশন দেবে আর কোন কোন সং দেবে। গ্রামের জন্য গ্রামের যে সংগুলো রয়েছে, মানে গ্রামের যে গানগুলো মানুষকে অ্যাট্রাক্ট করে, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। তো চলো আজকে বেশি না কথা বলে টিউটোরিয়ালটা শুরু করা যাক, আর চলো শুরু করা যাক। তো আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে, এবারে তোমাদেরকে দেখাবো কীভাবে এডিট করতে হয়। তো এডিট করার জন্য আমাকে সিম্পলি আগে কিছু ফটো মানে তুলে নিতে হয়েছে। আমি সিম্পলি কিছু ফটো তুলে নিয়েছি, এবার এদিক ওদিক ছোটো নিয়ে ছোটো ছোটো ভিডিও তুলে নিয়েছি। তো এবার আমি দেখাচ্ছি ভিএন। আর তার আগে যদি না তোমরা ভিএন অ্যাপসটা কী জানো না, তো সিম্পলি প্লে স্টোরে যাবে, গিয়ে প্লে স্টোরে গিয়ে লিখবে ভিএন, তো সিম্পলি চলে আসবে ভিএন অ্যাপস। তারপর দেখতে পাচ্ছ এরকম একটা লোগো, এই দেখতে পাচ্ছ, এটা জাস্ট আমি ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস আসবে। তো সিম্পলি এখান থেকে স্কিপ করে বেরোয় যাবে। স্কিপ করা দেখো এখানে আমি অনেক ভিডিও এখন তৈরি করে রেখেছি, কিন্তু আমি এখন আমার নিজের প্রথম ভিডিও তৈরি করব। তো এখন দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে প্লাস আইকন একটা, এই প্লাস আইকনে জাস্ট ট্যাপ করলাম। ট্যাপ করার পরে দেখতে পাচ্ছ নিউ প্রজেক্ট, দেন এখানে ক্লিক করলাম। এবারে আমি যেগুলো আমি এডিট করতে চাই, যেসব ফটোগুলো আমি তুলেছি, তো সেসবগুলো আমি জাস্ট এখানে অ্যাড করব। এখানে দুটো স্লট দেওয়া আছে, একটা ভিডিও একটা ফটো। তো আমি জাস্ট ফটোতে চলে এলাম। ফটো আসার পরে দেখতে পাচ্ছ আমি কিছু ফটো তুলেছি, একটা মারলাম, দুটো,
তিনটে, চারটে, পাঁচটা ফটো, এবং আরও আমার কাছে আরও কিছু ফটো আছে, সেগুলো আমি একটু অ্যাড করে নেবো। এক সেকেন্ড, একটু আমার গ্রামের কিছু ফটো তোলা আছে। আমি এই দেখো একটা, এই দেখো কিছু ছাগল, ভেড়া, তো এদের ওই সব ফটো তোলা রয়েছে। এইসব কুকুর, ছোটো 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 মুভমেন্টগুলো আমি ধরে রেখেছি, দেখতে পাচ্ছ, এরকম দেখতে পাচ্ছ। অনেকগুলো ফটো আমি এখান থেকে নিলাম। এবার নেওয়ার পরে এর মাঝখানে আমি একটু ভিডিও দেবো। ভিডিওর জন্য ভিডিও স্লটে গেলাম, গিয়ে এখানে একটা ভিডিও আছে, একটা ভিডিও আছে, এই দুটো ভিডিও আমি এখানে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি জাস্ট এটাতে ট্যাপ করলাম, ভিডিওর মধ্যে চলে গেলাম। এবারে এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা চলে এসছে। এবার আমি এখানে এইগুলোর অ্যানিমেশান সুন্দর কিছু দেখানোর জন্য আমি এখানে যোগ করব। তো ফার্স্ট আমি ভিডিওটা দেখে নিই কেমন কী হয়েছে। দেখো কেমনভাবে চলছে, এটাও সিম্পল পাল্টে গেল। তো আমি কি এই যে সিম্পল পাল্টাচ্ছে, এই সিম্পল না পাল্টিয়ে আমি কিছু একটা সুন্দর আকৃষ্ট করা জিনিস আমি দেবো। তো আমি সিম্পলি এই প্লাস আইকনে ট্যাপ করলাম। এখানে অনেকগুলো জিনিস রয়েছে, এখানে দেখো জুম করলে এরকমভাবে পাল্টে যাবে। এই দেখতে পাচ্ছ কি সুন্দর একটা পাল্টে গেল। জাস্ট এটা আমার একটু ভালো লাগলো। তো ভালো লাগার জন্য আমি সিম্পলি, যদি ভালো লেগে থাকে, আমি এটাতে ট্যাপ করলাম, রাইট চিহ্ন মারলাম, দেন ওটা হয়ে গেল। তারপরে ফের আমি চালু করছি, এই যেটা হয়ে গেল। তারপরে দেখো আরেকটা প্লাস চিহ্ন আসছে, এমনি সিম্পল পাল্টে গেল। তো আমি এটাকে একটুখানি এই সুন্দর করার জন্য এদিকে যাব, একটু যাব, আর অনেক কিছু রয়েছে। আমি একটুখানি ভালো এদিক ওদিক করে দেখলাম, মোটামুটি অনেক কিছু রয়েছে। তো আমার এখন ভালো লাগছে এটা ভালো লাগছে না, তারপরে হ্যাঁ, এটা আরও সুন্দর, পরেরটা আমি দিয়ে দিলাম, এটা কি সুন্দর লাগলো। ব্যাস, এটা হয়ে গেল। ফার্স্ট এরকমভাবে এটা হচ্ছে। ভিএন অ্যাপস থেকে গিয়ে তোমার সিম্পলি এরকম দিতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে ফের একটা ফ্ল্যাশ আইকন আমি অন্য বিভিন্ন রকম দিয়ে দিচ্ছি। বিভিন্ন রকমের সবকটাতে আমি এরকমভাবে ট্যাপ করে দিয়ে দিচ্ছি। তোমরা তোমার মতন দিয়ে দেবে। দেখো এরকম কি সুন্দরভাবে ঘুরে গেল। তো দেখো কি সুন্দর, সব সুন্দর সুন্দর জিনিসই রয়েছে, কোনো খারাপ জিনিস নেই, খুবই ভালো রয়েছে। এরকমভাবে দিতে থাকবে, এরকম দিতে থাকবে। এবার যেই ভিডিওগুলো আছে, ভিডিওটা একটু মাঝখানে দিয়ে আনবো। তাই সিম্পলি ট্যাপ করে এরকমভাবে একটু মাঝখানে আমার যেখানে ভালো লাগবে সেখানে আমি জাস্ট এরকম বসিয়ে দিলাম। এটা ভিডিওটাকে স্লো মোশন করতে হয়, তার জন্য এখানে ট্যাপ করলাম, ট্যাপ করা তো রয়েছে। দেন নিচের দিকে দেখো অনেকগুলো অপশান রয়েছে, দেখতে পাচ্ছ। স্পিডে মারলাম, দেন একটু হালকা একটু এদিকে ডাউন করে দিলাম, রাইট করে দিলাম। এবার দেখতে থাকো, একদম আস্তে আস্তে সুন্দরভাবে উঠছে, কতটা সুন্দর লাগলো। এবার যেটা এক্সট্রা পার্ট আছে সেটা আমি জাস্ট এরকম টেনে কেটে দিলাম। এবার এটাতে একটু দিতে হবে, তো দেওয়ার জন্য, অ্যানিমেশন দেওয়ার জন্য এটাকে আমি এইটা দিলাম, বা এটাও ভালো লাগছে, বা এটা আমি এখান থেকে একটু এরকম দিলাম, এরকমভাবে টেনে সবাস, এটা কি সুন্দর দিলাম এখান থেকে। এইবারে এরকমভাবে তোমার দেখে নিলে, 3-4টে আমি দেখে দিলাম। এবার তোমরা কী করে করবে, এবার তোমাদের কী করতে হবে, এখানে গান, সুন্দর ভিডিও করার জন্য গান অ্যাড করতে হয়। সেই গান অ্যাড করার জন্য এখানে দেখতে হচ্ছে এই গান অপশান। এখানে এই যে এটা দেখছো মিউজিক, দেন এখানে মিউজিক মারলাম। মিউজিকে মারার পরে এখানে দেখতে হচ্ছে অনেকগুলো সং রয়েছে। তো এবার তোমাকে চুজ করে নিতে হবে। এখানে দেখো আমি ব্লগ সং করে গেছি, অনেকগুলো ব্লগ সং আমার রয়েছে। এখান থেকে আমি চাইলে দেখতেও পারি। দেন এখানে আমার মাই মিউজিক, আমি আমার নিজস্ব ডাউনলোড করা রয়েছে। এবার তোমাকে কী ভালো লাগবে, ওই দেখতে পাচ্ছ এখানে একটা গান চালাচ্ছি। এরকম ধরনের গ্রামের ভিডিওর জন্য এরকম সং খুব ভালো লাগে। তো আমি সিম্পলি দেখো চুজ করে নিলাম। চুজ করার পরে এখানে এটা ভয়েসিং হচ্ছে, এতে নিয়ে তারপর জাস্ট আমি রাইটে মারলাম। এবার দেখো তো দেখলে কি সুন্দরভাবে হয়েছে। তুমি চাইলে আরও ভালো সুন্দর করে একটু বসে ঘেটে করতে পারো। তো তোমরা দেখতে পেলে এরকমভাবে সুন্দরভাবে করে নিলে। তো করার পরে এখানে তোমার এইগুলো দেওয়ার পরে এবারে তোমরা দেখতে পাচ্ছ এই এডিটরটা আমি এটা করে নিলাম। তারপর এটাতে ট্যাপ করলাম, ট্যাপ করার পরে ফের এইটাতে ট্যাপ করলাম। ট্যাপ করার পরে এখানেও তুমি ভিডিওতে চাইলেও অ্যানিমেশন দিতে চাও, এখানে দেখতে পাচ্ছ এফএক্স। তো এফএক্সে মারলে ভিডিওটাতে কীরকম হবে দেখো, আমি তোমাদেরকে দেখিয়ে দিই, একটু জিনিসটা দেখাই। এই দেখো, এটা চাইলে আমি বড় করে দিতে পারি। এখানে রাইট মারলাম, দেখো এবার ভিডিওটা কেমন লাগবে। দেখতে পেলে তুমি ডবল অ্যানিমেশন এখানে দিতে পারো, খুব সুন্দর লাগবে আর খুবই ভালো লাগবে। তো ভিডিওটা কেমনভাবে এডিট করতে হয় তোমার জাস্ট দেখেও নিলে। এবার তোমার আর কোনো চিন্তা নেই। আরও কোনো যদি ভালো লাগে, আরও কিছু জানার থাকে তুমি আমার জাস্ট কমেন্টে জানাও, আমি তোমাদেরকে অনেক হেল্প করবো। আর